দর্শক কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তারকা আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আপনাদের সাথে আমি আছি এনএস জয়। আজকে আমাদের তারকা আড্ডায় যিনি আমাদের সাথে আছেন তিনি আর কেউ নয়, আপনারা আমার সকলেই পরিচিত নোবেল সরকার। তা নোবেল ভাই কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু কনফিউশনে আছি আপনাকে কি বলবো, এনএস নাকি জয় ভাই। দর্শক আপনাদের শুরুতে একটা জিনিস আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে নোবেল ভাই অনেক ব্যস্ত একজন মানুষ। তো তিনি ওনার সকল ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, খুবই অল্প সময়, কিন্তু এই পুরো সময়টা আমরা ওনাকে প্রচুর প্রশ্নবিদ্ধ করবো এবং ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার চেষ্টা করবো। তো নোবেল ভাই, আপনার কাছে আমরা প্রথমে যে জিনিসটি জানতে চাইবো, একজন সেলিব্রিটি হিসেবে আপনি আপনার জীবনটাকে কতটুকু উপভোগ করছেন, মানে আমি নয়, দর্শকরা জানতে চান। তো এই প্রশ্নের উত্তরে আমি বলবো, আমি কোনো সেলিব্রিটি নই, আর আমি জানি না আমি কার কিভাবে কখন সেলিব্রিটি। তবে হ্যাঁ, সবার মতো যে আমারও সেলিব্রিটি শব্দটি শুনতে ভালো লাগে, কিন্তু আমি কোনো সেলিব্রিটি নই। ভাই আপনি হচ্ছেন আপনি আমাদের সকলের, আপনার প্রতিটি কাজের মাধ্যমে আপনি আমাদের কাছে সেলিব্রিটি। কিন্তু রোহিত ভাই, আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে সেলিব্রিটি যে শব্দটি শোনার পর মানে কাকে আপনার চোখে ভেসে ওঠে? আমি আপনার আইডল কে? আইডল হিসাবে আমি সবাইকে ফলো করি, তবে যদি বলেন যে স্পেশাল কেউ, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে নোবেল ভাই। তাকে আমি অ্যাজ এ মডেল হিসাবে আমি ওনাকে পছন্দ। হ্যাঁ, ওয়াও, নোবেল ভাই, মডেল নোবেল ভাই, ওনাকে আমি পছন্দ করি। মডেল নোবেল ভাই, কারণ কিছুই না, ভালো লাগার জন্য আমি কোনো কারণ খুঁজি না, খুব একটা কারণ খোঁজার প্রয়োজন হয় না। তবে ওনাকে ফলো করার কারণ হলো তিনি একাধারে একজন মডেল, একজন অভিনেতা, তার পাশাপাশি তিনি একজন ভালো একজন কর্পোরেট ব্যক্তিত্ব। সেম হেয়ার, ওয়াও, দ্যাটস সো নাইস। কিন্তু নোবেল ভাই, আপনি অনলাইনের সাথে কিভাবে সম্পৃক্ত হলেন? মানে অনলাইনের সাথে যে আপনার জার্নিটা, আসলে সেটা দেখা যায় মানে সেলিব্রিটিদের অনলাইন জার্নি বলতে তেমন কিছুই থাকে না, কিন্তু আপনি অনলাইনের সাথে সম্পৃক্ত মানে কিভাবে কি এটা? অনলাইন সম্পর্কে আমি প্রথম জেনেছি আমার এক বন্ধুর কাছে। তো সেই হিসাবে আমি ওয়েব ডিজাইন শুরু করি। তো পরবর্তীতে ঈশ্বর ভাইয়ের মাধ্যমে আমার অনলাইন জগতে প্রবেশ। তো তিনি অনেক ভালো একজন মেন্টর, অনেক ভালো শিক্ষক। আর লাস্ট 18 ওনার বার্থডে ছিল, কিন্তু এটা আমরা কাউকে বলবো না, ইনফ্যাক্ট ভাইকে বলবো না, আমরা ওনাকে বলবো না। তো যা বলছিলাম নোবেল ভাই, আপনার তৈরি ভিডিওগুলো সকলে অনেক পছন্দ করে, দর্শকরাও অনেক পছন্দ করে, আর আপনার ভিডিওগুলো যথেষ্ট ডিমান্ড রয়েছে সবার কাছে। কিন্তু তারপর আপনি প্রতিনিয়ত ভিডিও দিচ্ছেন না কেন? মানে আপনি আমাদেরকে কেন, দর্শকদের কেন এভাবে দূরে সরিয়ে রাখছেন? মানে আমরা খুবই জানতে চাচ্ছিলাম, এই ব্যাপারে খুবই আগ্রহী। মূলত এনএস ভাই, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাকে করেছেন। আসলে ভিডিও চাইলে দিতে পারি, কিন্তু আমি কোয়ালিটির সাথে কোনোভাবেই কম্প্রোমাইজ করতে রাজি নই। আমি সবেমাত্র কাজ শিখেছি, যদিও শেখা শেষ নেই। তবে হ্যাঁ, এখন থেকে ভিডিও শেয়ার করবো। মূলত যে ব্যাপারটা ছিল মাল্টিটাস্কিং, ইউ নো হোয়াট মাল্টিটাস্কিং ড্যামেজ আওয়ার মাইন্ডস ফর হোয়াইভার ডিস্ট্রিক্ট আওয়ার জব। আর তাই মাল্টিটাস্কিং এখন আর করছি না। সো দর্শকরা এখান থেকে আমার যে ভিডিওগুলো প্রতিনিয়ত পাবেন। ওয়াও, দ্যাটস এ ভেরি গুড নিউজ ফর আস। সত্যি নোবেল ভাই, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো, অনেক অনেক ভালো লাগলো। থ্যাঙ্কস টু তা নোবেল ভাই, আমি এবং দর্শকরা আমরা অনেকেই ইতিমধ্যে জেনেছি আপনি কাজে থাকেন, ফটোগ্রাফি করে থাকেন। ইতিমধ্যে আপনার বেশ কিছু ছবি অনেক ভাইরাল হয়েছে, আর ছবিগুলো আমার অনেক পছন্দ। আমার ওয়ালেও আপনার ছবি আছে, মানে আপনার তোলা যে ছবি সেটা আমি আমার ওয়ালে দিয়েছি, সেটা অনেক সুন্দর একটি ছবি। তো এই ব্যাপারে যদি কিছু মানে দর্শকদের বলতেন, দর্শক নোবেল ভাই কিন্তু অনেক ভালো ছবি তুলে। তো নোবেল ভাই একটু কিছু বলেন। আসলে ইমেজ ভাইরাল করা বিশেষ কিছু নয়, মূলত শখে বসে এটা করা। তবে এই বিষয়টি আমি অনেক সাড়া পেয়েছি, যেটা আমার জন্য খুবই আনন্দের। তার চেয়েও বড় ব্যাপার হলো এর মাধ্যমে আমি আপনাদের আরো কাছে আসতে পারছি। সো ইটস এ বিগ হ্যাপিনেস ফর মি।
ওয়াও, সত্যি বলতে নোবেল ভাই একজন সেলিব্রিটি হিসেবে আপনার খুশি শুধু আপনার একা নয়, এই খুশিটা হচ্ছে আমাদের সকলের খুশি। কারণ আপনি যদি মানে হেভি থাকেন তার মানে হচ্ছে যে দর্শকরা আপনার কাছ থেকে অনেক বেশি বিনোদন পাবে, আর এটা শুধু আপনার একা নয়, আমাদের সকলের খুশি। তো দেখতে দেখতে দর্শক আমাদের সময়ের প্রায় শেষের দিকে। তো এই শেষ মুহূর্তে এসে আমি আপনার কাছে আরেকটা ব্যাপার জানতে চাইবো যে ইতিমধ্যে আমরা এতটুকু আরো বেশি জেনেছি যে আপনি মহুয়া থিয়েটারে কাজ করতেন, সেখান থেকে আপনি ঢাকায় এসে আশিনগর থিয়েটারের সাথে কাজ করছেন। ইতিমধ্যে আপনি পালাগানে আসর নামে একটা মঞ্চতে আপনি কাজ করেছেন, পাশাপাশি রূপচন্দ্রের হার মানে এই প্রোগ্রামটার সাথে আপনি ছিলেন। তো এই যে মানে এত কিছু যে থিয়েটার পাশাপাশি ইউনিভার্সিটি জব, মানে কিভাবে হয় এত কিছু, মানে একটু এই ব্যাপারে কিছু বলেন। আসলে যে ব্যাপারটা যে আপনাকে প্রশ্ন দিতেই করে যাচ্ছি, কারণ সময় স্বল্পতা কিন্তু আমাদের জানার আগ্রহ অনেক অনেক বেশি, আর আমার চাইতে দর্শকদের আগ্রহটা অনেক আরো বেশি। তো মানে সেই জিনিসটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, কারণ এত কিছু আসলে তো মানে হয় না, হয়ে ওঠে না, কিন্তু আপনি এগুলো করে যাচ্ছেন কিভাবে? আসলে এত কিছু বলতে কিছুই না, থিয়েটারে যাওয়া সেটা মূলত শখের বসে যা করা হয়, আমি যাই করি সবকিছু শখের বসে করা হয়। তো শখের বশীভূত হওয়াটা, বেশি শখের বশীভূত হওয়াটা আসলে ভালো নয়। তো এত কিছু করছি, সবটাই দেখা যায় সময়কে মেনটেন করতে হয়, তবে বেশি কাজ করে যাওয়াতে দেখা যায় অনেক সময় অনেক কিছু ঠিক মতো করা হয়ে ওঠে না। তো তারপরেও চেষ্টা করছি, যেটুকু হাত দিচ্ছি সেগুলো করতেই হয়। আর রঘুচরণের হার, সেটা মানে এই কাজটার সাথে জড়িত থেকে এই কাজটা দেখে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানতে পেরেছি। আর মহুয়া থিয়েটারের সাথে যে পালা গানের যে আসরটা করেছিলাম, ইটস এ বিগ চ্যালেঞ্জ ফর মি, কারণ সেখানে আমাকে গান গাইতে হয়েছিল, আর আমি গান করতেও পারি না। তো there's a big challenge, that was a big challenge for me. আর রঘুচন্দ্রের হার যে মঞ্চ নাটকটি ছিল, তো সেখানে যে বিষয়টা হয়েছে সেখানে আমি কাজগুলো সম্পূর্ণ দেখেছি, কিছু জিনিস শেখার চেষ্টা করেছি, অনেক শারীরিক কসরত করতে হয় সেখানে। তো দিন শেষে মূল কথায় যে থিয়েটারের যে বিষয়টা, সেটা খুবই প্রাঞ্জল একটা বিষয়। আর কেউ যদি শিখতে চান কোনো কিছু, দেখতে চান যে অভিনয় জগৎটা মূলত কি, আমরা তো মনে করি যে একজন সেলিব্রিটি চাইলে একজন অভিনেতা হয়ে যেতে পারে, কিন্তু না, এটা ভুল কথা। একজন অভিনেতা মানে একজন মানে আপনি যদি সিঙ্গেল একটা বিষয়ের উপর পেশানেট করতে চান, আপনি যদি শুধু গান শিখতে চান বা আপনি শুধু নাচ শিখতে চান, আপনি সেটা যত দ্রুত করে নিতে পারবেন। অভিনেতা হতে গেলে সেটা এত দ্রুত পারবে না, কারণ আপনার সব বিষয়ে ধারণা থাকতে হবে। আর আমার ব্যাপারে বলতে গেলে যে মাল্টিটাস্কিং, আমি শুনতে পাচ্ছি যে মাল্টিটাস্কিং করাটা আসলে উচিত নয়, কিন্তু আমার ক্ষেত্রে মাল্টিটাস্কিং হয়েছে। তো তারপরও জিনিসগুলো আমি এনজয় করি, আর প্রতিনিয়ত জিনিসগুলোকে কন্টিনিউ করার চেষ্টা করছি। মানে আমি চাই যে যেহেতু মাল্টিটাস্কিং আমি করেছি, এই জিনিসটা আমি এমনভাবে রপ্ত করবো যে আমি সব বিষয়ে এক্সপার্ট হতে পারি। আপনি খুব সুন্দর একটি বিষয়ে বলেন। তো বিষয় হচ্ছে কি যে আমরা এখন চাইবো যে আপনি আমার এবং আমাদের যে দর্শক আছে তাদের উদ্দেশ্যে, মানে আপনার ফ্যানদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, মানে তারা কিভাবে তাদের লাইফকে সুন্দর করার জন্য কিছু একটা করতে পারে, তো সেই ব্যাপারে যদি দু একটি কথা আপনি শেষ মুহূর্তে এসে এনএস ভাই আপনি আমাকে অনেক কঠিন একটি প্রাচীরের সামনে দাঁড় করালেন, কারণ আমি তেমন কেউই নই। তবে আমার ফ্রেন্ড যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলবো যেটা আমি ফলো করি। সেটা হচ্ছে ডু দ্য বেস্ট হুইচ ইউ ডুইং, এন্ড সেকেন্ড কমপ্লিট ইউর জব হুইচ ইউ স্টার্টেড। তো দর্শক, এতক্ষণ আমরা যার সাথে কথা বললাম তিনি হচ্ছে একজন কিংবদন্তি। তো ভবিষ্যতে আমরা ওনার কাছ থেকে অনেক ভালো কিছু পাবো, আমরা সেই আশা ব্যক্ত করছি।
আর তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এবং ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমাদের শেয়ার করেছেন। তো অনেক সুন্দর একটা সময় কাটলো। তো ধন্যবাদ সবাইকে, আর দেখা হবে অন্য কোনো পর্বে। ততক্ষণ অল দ্য বেস্ট।